সাধারণ মানুষের জন্য যদি কাজ করতে হয়, সাংবাদিক সুরক্ষা যে আইন, সে আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। যখন যেই সরকার আসুক, সাংবাদিকদেরকে তারা অপদস্থ অপমানিত করার চেষ্টা করা হয়। সাংবাদিকদেরকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশ হবে জাতির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ। জাতির বিবেক বলা হয় সাংবাদিকদেরকে, সেই বিবেকের উপর যখন আঘাত হানে, তখন জাতির জন্য এটা উজ্জ্বল। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এই দেশে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে নানামুখী সংবাদ সম্মেলন, নানামুখী দাবি আদায়ের যে কর্মসূচি, সাধারণ মানুষ তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা এসেছে, সেই দাবিগুলোকে সরকার বিভিন্ন ধাপে ধাপে মেনে নিচ্ছে, কিছু মানছে কিছু মানছে না। কিন্তু সাংবাদিকদের যে অধিকার, সেই অধিকার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। অন্তর্বর্তীকালীন সরকার তারা দায় মাত্র একটি নির্বাচন দিয়ে তারা কিভাবে চলে যাবে। জুলাই বিপ্লব যে সংগঠিত হয়েছিল স্বাধীন চেতা মনোভাব নিয়ে, জুলাই বিপ্লবে আবু সাইদ মুগ্ধ আমাদের জাতীয় সাংবাদিক মঞ্চের যে যুগ্ম আহ্বায়ক জিএম রাশেদ, তারা এই সরকারকে কেন বসিয়েছিল? সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে। আমরা কোন সরকারের পক্ষে নই, আমরা চাই জাতির পক্ষে হওয়ার জন্য, সাধারণ মানুষের পক্ষে হওয়ার জন্য। আর সেই সাধারণ মানুষের পক্ষে যদি যেতে হয়, সাধারণ মানুষের জন্য যদি কাজ করতে হয়, সাংবাদিক সুরক্ষা যে আইন, সে আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং সাংবাদিকদের সব ক্ষেত্রে কাজের যে প্রাধান্যতা, মুক্ত পরিবেশ, সেই মুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকারকে সচেতন থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী যখন আন্দোলন দমনের নামে সাংবাদিকদের উপরে তারা চড়া হয়, তখন তারা তদন্তের নামে তাদেরকে একটি সুরাহা দেয়। বাস্তবিকভাবে সাংবাদিকদেরকে যেই নিষ্পেষিত করার যে হেয় প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। আর সেই অব্যাহত থেকে বেরিয়ে আসতে হবে সাংবাদিকদের যে সুরক্ষা, সেই সুরক্ষা আইন, সাংবাদিকদের মাঠ পর্যায়ে কাজের যে অধিকার, সেই অধিকার সুনিশ্চিত করতে হবে। আর সেই অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে, তারা যাতে সাংবাদিকদের যে অধিকার, সে অধিকারে তারা কার্যকরী ভূমিকা দেখায়। অন্যথায় যদি সাংবাদিক যদি খেপে, সাংবাদিক যদি মনে করে যে তাদের অধিকার নিশ্চিত হচ্ছে না, তাহলে তারা সারা দেশের সকল সাংবাদিকদেরকে নিয়ে একত্রিত হয়ে একটি দুর্বার আন্দোলন করে গড়ে তুলবে। সেই আন্দোলনে কোন সরকার, কোন দল, কোন মত, কোন ব্যক্তির অধিকার নিশ্চিত হবে না, একমাত্র সাংবাদিকের অধিকার নিশ্চিত হবে। তাই সাংবাদিক মঞ্চের পক্ষ থেকে তিনটি দাবি: আগামী নির্বাচনের পূর্বে জাতীয় সাংবাদিক মঞ্চ সহ সকল সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে, সারা দেশের সকল সাংবাদিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারকে দৃশ্যমান আইন প্রণয়ন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সাগর রুনি মামলার হত্যার যে বিচারিক যে কার্যক্রম, এই নির্বাচনের পূর্বে ডিসেম্বরের মধ্যে এটার ফলাফল ঘোষণা করতে হবে, এর রায় দিতে হবে। তৃতীয় দাবি, জাতীয় সাংবাদিক মঞ্চ পক্ষ থেকে তৃতীয় দাবি, সারা দেশের সকল মাল্টিমিডিয়া যারা মেজর জার্নালিস্ট আছে, মাল্টিমিডিয়া জার্নালিস্ট আছে, তাদেরকে সরকারি অর্থায়নে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে সরকারি কাঠামোর ভিতরে আনতে হবে। এই তিনটি দাবি জানিয়ে জাতীয় সাংবাদিক মঞ্চের সকল সদস্য সহ সারা দেশে সকল সাংবাদিকদের এবং সকল মানুষের কাছে একটি আহ্বান: আসুন আগামী রাষ্ট্র বিনির্মাণে, একটি স্বচ্ছ দেশ গঠনে, একটি স্বচ্ছ রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদেরকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশ হবে জাতির বাংলাদেশ, যে বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, নিপীড়িত হবে না, নিষ্পেষিত হবে না,
এই বক্তব্য দিয়ে এই কথা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। সেই জাতির বিবেক যখন অপদস্থ নির্যাতনের শিকার হয়, সেটা জাতির জন্য অতটা কল্যাণকর না, জাতির জন্য লজ্জাকর বিষয়। সেই জায়গা থেকে প্রতিটা ক্ষেত্রে সাংবাদিকরা তাদের যে অবদান তুলে রাখছে, সেই অবদানকে ভুলে গিয়ে সাংবাদিকদের উপর যে নির্যাতন অপদস্থ করা হয়, সেটি রাষ্ট্র কি দেখছে না? যখন যেই সরকার আসুক, সাংবাদিকদেরকে তারা অপদস্থ অপমানিত করার চেষ্টা করা হয়। যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, শেষ জুলাই গণ অভ্যুত্থানে প্রতিটা মানুষ যখন ঘরে বদ্ধ হয়ে থাকলো, তখন সাংবাদিকরা সাহসিকতার সাথে তারা তাদের ভূমিকা পালন করে গেল। দেশের স্বাধীনতার যে গণ অভ্যুত্থান তাদের যে অবদান, সেই অবদানকে ভুলে গিয়ে যে সাংবাদিকদেরকে এখন যে নির্যাতন, নিপীড়ন এবং গুম খুনের যে শিকার হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম গাজীপুরে যে বাংলাদেশ প্রতিদিনের দুর্যোগ ভাইকে নিয়ে যে অপদস্থ করা হলো, এবং বিভিন্ন সময় যে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়, সেই নির্যাতন নিপীড়নের জায়গায় সরকার কি ভূমিকা রাখছে? সাংবাদিকরা প্রতিটা ক্ষেত্রে জাতির জন্য কাজ করে যায়। জাতির বিবেক বলা হয় সাংবাদিকদেরকে। সেই বিবেকের উপর যখন আঘাত হানে, তখন জাতির জন্য এটা লজ্জাজনক। জাতিকে এটা বুঝতে হবে এবং সাংবাদিকদের যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যেই সরকার আসুক না কেন, প্রতিটা সরকারের ক্ষেত্রে একটা বিষয় তারা সবসময় করার চেষ্টা করে, যে সরকারের পক্ষে যখন বলা হয় তখন সাংবাদিকদেরকে বাহবা দেওয়া হয়, যখন সরকারের যে কুকীর্তিগুলা, যখন সরকারের অপকর্মগুলো যখন তুলে ধরা হয়, তখন সাংবাদিকদেরকে ভালো নয়, সাংবাদিকদের উপর নির্যাতন চালানো হয়। সরকারি বেসরকারি বা বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন চালানো হয়, সেটি বন্ধ করতে হবে এবং সরকারকে সাংবাদিকদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং একটা বিষয় সবসময় বলার, যে সাংবাদিকরা যখন কারো পক্ষে বলে তখন সাংবাদিকরা ভালো হয়ে যায়, আর যখন সাংবাদিকরা কারো বিপক্ষে চলে যায়, তাদের যখন অপকর্মগুলো তুলে ধরে, তখন সাংবাদিকরা আর ভালো থাকে না, সাংবাদিকরা ভুয়া সাংবাদিক হয়ে যায়, সাংবাদিকরা আর সাংবাদিকের কাপড়ে থাকে না, তখন সাংবাদিকদের উপর অত্যাচার নিপীড়ন চালাতে হয়। কেন সাংবাদিকরা জাতির যে আজকের সাংবাদিকরা এখানে কেন মানববন্ধন করতে হবে? সাংবাদিকরা যখন জাতির বিষয়গুলা, জাতির সমস্যাগুলো সাংবাদিকরা তুলে ধরে, সেই সাংবাদিকরা কেন আজকে এখানে দাঁড়াতে হবে? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, এবং যে সরকার আসুক প্রত্যেক সরকার যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে এবং সাংবাদিকদের যে আইন করা হয়েছে সেই আইনকে পরিপূর্ণভাবে যেন প্রয়োগ করা হয়। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার আর বেশি দিন হয়তো ওনার সময় নেই, উনি যাওয়ার আগে এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে যে সাংবাদিকরা ভবিষ্যতে যেন যেই কোনো দল আসুক সেই দলের পক্ষে যেন না কাজ করতে হয়। সাংবাদিকরা নিরপেক্ষ থেকে সাংবাদিকদের যে সচিন্তা রয়েছে, সাংবাদিকদের স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা যেন সাংবাদিকরা প্রয়োগ করতে পারে, সেই সম্পূর্ণ স্বাধীনতা সাংবাদিকদেরকে দেওয়া হোক।